আপনার অফিসাররা লাখে লাখে টাকা পেতে পারে, এরা সারাদিন কাজ করে হয়তো 300 টাকা পায়, আপনি 4 দিন ওয়েট করতে পারছেন না। তোমরা থাকো, তোমরা থাকো, থাকো, আছি, আমরা আছি, আমরা আছি। বেআইনি কাজ করছে রেল, রেল বেআইনি কাজ করছে। হ্যাঁ, সাংবাদিকদেরও মেরে দিন। এড়িয়ে আজকে উচ্ছেদ করতে এসেছে, আমাদেরকে জোর করে বেআইনি ভাবে ডিটেইন করেছে, আমাদেরকে জোর করে বেআইনি ভাবে ডিটেইন করেছে। তোমরা থাকো, আমরা থাকবো, হারবো না, হারবো না। উন্নয়ন হবে, খুব ভালো কথা, সবাই চায়। সেই উন্নয়নের সুফল কে পাবে? আদানিরা পাবে উন্নয়নের সুফল? বড় বড় কোম্পানি, ফ্র্যাঞ্চাইজ চেন যারা স্টেশনে বড় বড় দোকান লাগাবে তারা পাবে? নাকি উন্নয়নের সুফল রাজ্যের গরিব মানুষ পাবে? উন্নয়নের সুফল দেশের গরিব মানুষ পাবে। গরিব মানুষের উন্নয়ন কোনটা এইটা দেখতে হবে তো, বুঝতে হবে তো। কারণ ভোট চাওয়ার তোমার সময় তো তুমি এই গরিব মানুষগুলোর কাছেই যাও। তখন তুমি সেলুনে ঢুকে গরিব মানুষের দাড়ি কামিয়ে দাও ভোট চাওয়ার জন্য। তখন ঢুকে হচ্ছে যে তার বাড়িতে ঘুটে দিয়ে দাও, তার ঘরে রান্না করে দাও তার ভোট চাওয়ার জন্য। আর ভোট মিটে গেলেই তুমি সেই লোকগুলোর পেটে লাথি মারবে। উন্নয়ন খুব ভালো কথা, কিন্তু বুলডোজার দিয়ে উন্নয়ন হয় না, সেই উন্নয়ন সাস্টেনেবলও হয় না এবং মানুষের মনে রেখাপাতও করে না। একদিকে যখন সৃজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্যরা মার খাচ্ছে, আচ্ছা জয়রাজ ভট্টাচার্য থেকে শুরু করে সুদীপ সেনগুপ্ত থেকে শুরু করে আমাদের পার্টির নেতা কর্মী সংগঠক, এমনকি যারা নাট্য আন্দোলন প্রগতিশীল শিল্পী যারা, তারা পর্যন্ত আজকে দাঁড়িয়ে মার খাচ্ছে হকারদেরকে রক্ষা করতে গিয়ে, বাঁচাতে গিয়ে। সেই সময় তৃণমূল কংগ্রেসের 20 জন এমপি আপনারা দেখছেন দিল্লিতে গিয়ে এখন মুচলেখা লিখেছে যে আমরা এনডিএতে সামিল হতে চাই, আমরা বিজেপির পাশে থাকতে চাই। এই অমানুষগুলো ভোটের সময় এখানে এসে বলেছিল আমাকে ভোট দাও যাতে বিজেপির বিরুদ্ধে লড়তে পারি, বামপন্থীদেরকে ভোট দেবেন, আমাদেরকে ভোট দিলে আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো। গোটা বাংলা জুড়ে দেওয়াল লিখেছিল কি জন্ম যখন হিন্দু কুলে, ভোট দেবো পদ্ম ফুলে, আপনারা দেখেছিলেন। এখন গোটা বাংলায় বাড়ি ভাঙার সময় আর হকারের দোকান ভাঙার সময় দেখছে না কার বাড়িতে পদ্ম ফুল ছিল আর কার বাড়িতে ঘাস ফুল ছিল আর কার বাড়িতে কি ফুল ছিল। এখন হিন্দু হোক মুসলমান হোক গরিব মানুষ হলে ঘুরিয়ে দিচ্ছে।